আসসালামু আলাইকুম। আমি এক সপ্তাহ আগে দারাজ থেকে একটি ট্রাইপড অর্ডার দিয়েছিলাম। তবে ট্রাইপডটি হাতে পাওয়ার পরে আমি সেটা খুললাম এবং দেখলাম যে আমি যেই ট্রাইপডটি অর্ডার দিয়েছিলাম সেটা আমি পাইনি। আসলে দারাজ আসলে একটা ফালতু একটা সাইট। এখান থেকে আপনারা কেউ কোনো কিছু কিনবেন না। আমি অর্ডার দিয়েছিলাম বড়টা, তারা দিচ্ছে ছোটোটা এবং ভাঙ্গা, এবং মোবাইলের স্ট্যান্ডও ছিল ভাঙ্গা। আমি বিশ্বাস করি। দারাজ ফালতু একটা সাইট। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে কিছু টাকা বা কিছু পণ্যের বিনিময়ে তারা দারাজকে শুধু প্রমোশন করেই যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সবচাইতে মার্কেট প্লেসের ভিতর দারাজ ফালতু একটি সাইট। এখান থেকে আপনারা কোনো জিনিস কেউ কিনবেন না, মিষ্টির বক্সও কিনবেন না। আমি একটি ট্রাইপড অর্ডার করছিলাম ভিডিও বানানোর জন্য, তবে ট্রাইপডটি ভাঙ্গা ছিল, মোবাইলের স্ট্যান্ডও ভাঙ্গা ছিল। এটা দেখার পরে আমি হতবাক হয়ে গিয়েছি। আসলে আমি অনলাইনে যে পণ্যটি অর্ডার করেছিলাম সেই পণ্যটি আমি পাইনি, আমি অন্যটা পেয়েছি। সেখানে আরও বড় ছিল, অন্য মডেলের ছিল, এবং পণ্যটির যে ভাঙ্গা হবে এবং এত পাতলা এবং হালকা হবে সেটা আমি জানতাম না। মোবাইলের স্ট্যান্ডও ছিল ভাঙ্গা, মানে যেখানে মোবাইল রাখে, এবং জিনিসটা এত হালকা যে মোবাইল রাখলে সেটা পড়ে যাবে। আপনারা কেউ দারাজকে বিশ্বাস করবেন না, দারাজ থেকে পণ্য অর্ডার দেবেন না, আমার অনুরোধ। এবং আমি দেখেছি অনেক অনেক ছেলেপেলে আছে, কিংবা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর, কিংবা অনেক অনেক মানুষ আছে যারা দারাজকে প্রমোশন করে যাচ্ছে। আমার টাকাটাই নষ্ট। আমি আর কখনোই দারাজ থেকে কোনো জিনিস কিনবো না, কারণ যেখানে কাস্টমারের মনের মতো জিনিস দিতে পারে না সেই সাইটকে বর্জন করাই আমার কাছে উত্তম মনে হয়।